আপন মানুষকে ছেড়ে যে প্রবাসে পাড়ি দেওয়া কত কষ্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসছি। আর এই যে দেখেন, চলে আসলাম আপনাদের ভাইয়া চলে যাওয়ার যে লাস্ট ব্লগ। আর আপনাদের ভাইয়ার সাথে আমার কোনো ব্লগ আসবে না। আমার বড় মামা নিয়ে ছোট মামা তো চলে আসছে, প্রায় 3 দিন আগে আসছিল। আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমার মামা আসছে, মানে আমার সবার ছোট যে মামা উনি। আর বড় মামানিরে বলছিলাম শুক্রবারে সকালে আসার জন্য, কিন্তু ওরা আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেছে। দুপুর কি 4টা বাজে ওরা আসছে। তারপরে ওদেরকে খাবার দিলাম। এখানে অনেক ধরনের মাছ তরকারি ছিল। তো যাই হোক, আপনাদের ভাইয়া যখন চলে যাবে মনটা খুব বেশি খারাপ। তারপরেও হাসতেছি, সবাই আমাকে বলতেছে আমি নাকি মন খারাপ করে বসে আছি। আমি বললাম না, আমি মন খারাপ করে বসি নাই। মানে এখন যদি আমি মন খারাপ করে বসে থাকি, আমার মা, তারপরে আমার ছোট বোন, আমার আপু সবাই মন খারাপ করবে। কারণ আমি যদি শক্ত না থাকি তাহলে ওদেরকে কে সামলাবে। তারপরে ও সন্ধ্যার সময় বাহিরে গেছিল, মানে বিদেশে নেওয়ার জন্য রসমলাই। এই যেখান থেকে রসমলাই 1 কেজি নিয়ে নিছে, আর আমাদের জন্য 1/2 কেজি নিয়ে আসছে। আর আমার মেয়ের জন্য 1 জোড়া জুতাও নিয়ে আসছে। আর এই যে এখানে বিরিয়ানি সবাইকে দেওয়া হচ্ছে, সবাই এখন বিরিয়ানি খাবে। আর আমাদের বাসাটা একদম হই হুল্লোড় হয়ে আছে, এত মেহমান। আমার এত ভালো লাগতেছে, আবার কষ্টও লাগতেছে যে সবাই চলে যাবে একটু পরে। আপনাদের ভাইয়ার ফ্লাইট ছিল কবে, শনিবারে 2:30টার দিকে, আর ও শুক্রবারে রাত্রে চলে গেছে। আর এই যে দেখেন কি হাসি মুখখানা, আর এই যে রেডি হইতেছে, আর আমার ভিতরটা তুক করতেছে, অনেক বেশি খারাপ লাগতেছে। আর এই যে ছেলেটা দেখতেছেন, এটা হচ্ছে আমার বোনের ছেলে। ও যে এত দুষ্টু, মাশাল্লাহ, এত পাকনা পাকনা কথা বলছে। বলছে ভালোবাসাও লাগবো, আবার টাকাও লাগবো। আর এই যে দেখেন মেয়েকে কুলে নিছে। তখন পর্যন্ত আমি ঠিক ছিলাম, তারপরে ও ঠিক ছিল, কান্নাকাটি করে নাই। যখন আমার মার কাছে গেছে যে বিদায় নিতে, তখন তো একদম কান্নাকাটি করে একদম বাসায় ফেলছে। আমিও আর ঠিক থাকতে পারলাম না, আমি অনেকক্ষণ মন খারাপ করে বসেছিলাম। সকালবেলা আমার মামা মামি চলে যাবে সিলেটে। মামা মামি চলে যাবে, মানে ঘরটা একদম ফাঁকা, সবাই চলে যাইতেছে। আর আমার খুব বেশি মনটা খারাপ, যেন সবাই আমাদেরকে একা রেখে চলে যাইতেছে। তো আমার মামা বলছে আমারও খুব বেশি কষ্ট লাগতেছে, মানে আমার মেয়েটার জন্য। মেয়েকে কুলে নিছে, কিন্তু মেয়ে কান্না করতেছে, মামার কুল থেকে আসবে না। আমি বললাম আমার ডায়মন্ডটাকে তো আপনি একবারে বশ করে ফেলছেন। বলছে হ্যাঁ, আমার তো ওরে রেখে যাইতেই মন চাইতেছে না। আমি বললাম আবার আইসেন, আইসা অনেকদিন থেকে যাইন। বলছে ঠিক আছে আসবো। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া ভিডিও কল দিছে, এয়ারপোর্টে যখন ঢুকছে তখন ভিডিও কল দিছে। আমার তো খুব বেশি খারাপ লাগতেছে, আমি সামনেই আসতেছি না। ও বলতেছে যে সামনে আসো, কথা বলো, কথা বলে স্বাভাবিক হয়ে যাবে সবকিছু। আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক হবে। আর এই যে দেখেন আমার মেয়েটাকে নিয়ে সামনে আসছি, আর ও মেয়ের সাথে কথা বলতেছে। খারাপ লাগবে না? এতটা দিন আমাদের কাছে ছিল, প্রায় 2 বছর। খুব বেশি কষ্ট লাগে, যে কোনো কিছু করতে গেলেই বেশি মন খারাপ হয়। আর ওরে সাথে নিয়ে যে কোনো জায়গায় বের হয়েছি বা যে কোনো খাবার টাবার খাইলে ওরে নিয়ে খাইছি, অনেক বেশি মন খারাপ হয়। আর আমার আম্মু তো বেশি ইমোশনাল, খাবার খাইতে গেলে ওর জন্য কান্নাকাটি করে, আর ওর কথা বেশি মনে পড়ে। আসলে অনেক কষ্ট লাগে, যেহেতু একটা মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে দূর প্রবাসে। দোয়া করি সবাই ও যেন ভালো থাকে, আর আপনারাও সবাই দোয়া করবেন ওর জন্য, যাতে দূর প্রবাসে যেয়ে ভালো থাকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আমাদের এটা নতুন পেজ, আপনারা যদি ভালোবাসা না দেন আমরা কখনোই এগিয়ে যাব না বা এগিয়ে যেতে পারবো না। আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া চাই। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।